নারী কি স্বাধীন? পারমিতা চ্যাটার্জি। আজকের বিদ্যাসাগরের জন্মদিন আসছে 29শে সেপ্টেম্বর। নারী মুক্তির জনক, সেই জন্মদিবস উপলক্ষে কেন্দ্র করেই একটা গল্প লিখেছি। গল্পটা অনেকটা সত্যি ঘটনা রয়েছে, কিছুটা আমার কল্পনা থাকলেও অনেকটা সত্যিও রয়েছে। একজনকে দেখে লিখেছিলাম। মিতুল আজ সকালে বাপের বাড়ি আসতেই বাবা মা খুব খুশি হয়ে ছুটে এলেন, কিন্তু মেয়ের মুখ দেখে থমকে গেলেন। মা ওর হাত ধরে ভেতরে নিয়ে এলেন। বাবা মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? বাবা মায়ের স্নেহের পরশে মিতুল মায়ের বুকে মুখ মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। ভয় পেয়ে বাবা জিজ্ঞেস করলেন, কি রে, কি হয়েছে বলবি তো? মেয়েরা কোথায়? ওরা স্কুলে গেছে। আর জামাই? জানি না কোথায় গেছে। ও, বুঝেছি, ঝগড়া করে এসেছিস। ওরকম কি করে মা? তোমার মেয়েদের কত সহ্য করতে হয়, মানিয়ে নিতে হয়। জানিস, আমার বাবা বলতেন শ্বশুর বাড়িতে সুনাম কিনতে পারলে তবে বাপের বাড়ির মুখো হবে, তা নইলে এসো না। এই তোমাদের জন্যেই না মা, মেয়েরা এগোতে পারছে না। অত্যন্ত বাজে শিক্ষা। শ্বশুর বাড়িতে লোক যত দমন পীড়ন করুক না কেন, সব মানিয়ে নিতে হবে। এরপর একদিন ছোচ্ছের সীমা ছাড়িয়ে গেলে মেয়ের মৃতদেহ এসে যখন পৌঁছবে তখন হাহুতাশ করো না। হায় বিদ্যাসাগর, তুমি কি নারী মুক্তি দিলে! শুধু শিক্ষিত হলেই হবে? একটি নারীকে নারী হিসেবে দেখা হবে, তাকে মানুষের মর্যাদা দেওয়া হবে না? তার মধ্যে যে একটা স্বাধীন সত্তা আছে, স্বাধীন মতামত আছে, তার কোনো মূল্য দেওয়া হবে না? তার মধ্যে যে শৈল্পিকতা আছে, তার মধ্যে যে ছোট ছোট গুণের সমাহার আছে, যেগুলো সে প্রকাশ করতে চায়, সেগুলোকে সব দমিয়ে দিতে হবে? শুধু রান্নাঘরটাই তার জীবন হবে? এ কেমন কথা? তার মধ্যে যে তাই যদি হয়, তবে শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে তফাৎ কি থাকলো? তাহলে কেন আমরা এত কষ্ট করে লেখাপড়া শিখলাম? বিশেষ করে আমাদের এই বাড়িতে যেন মেয়েদের দমন করার প্রথাটা একটু বেশি মাত্রায় দেখা যায়। তোমরা আর নিজেদের বিদ্যাসাগর ওই বংশধর বলে পরিচয় দিও না, ওর আত্মার কষ্ট হবে। বাবা বললেন, কি এমন হয়েছে যে এত কথা বলছিস? সকাল থেকে রাত অবধি কাজ, কেউ 10টায় খাবে, যে রান্না করে হয়ে উঠবে না সকাল 10টার মধ্যে, সেগুলো মনে করে রাতের জন্য রেখে দিতে হবে, তা নইলেই তুলকালাম। কি বলে তোমরা এতগুলো শ্বশুর দেখে বিয়ে দিলে? আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। একদিনও গানের ক্লাসে আসতে পারি না। যে গান আমার প্রাণ ছিল, যে কবিতা লেখা আবৃত্তি করা আমার জীবন ছিল, তার সব নষ্ট হয়ে গেল। নিজের জন্য এতটুকু সময় নেই, এতটুকু স্বাধীনতা নেই, কোনো জীবন নেই। তোমার জামাই তো নিজের ইচ্ছে মতো ফুর্তি করে বেড়ায়। কখনো আমার কথা ভাবে? একটুও ভাবে? অসুস্থ হয়ে পড়ে থাকলেও সে তার নিজের কাজে বেরিয়ে যায়। কেন স্বাধীন শিক্ষিত চাকরি করা ছেলে দেখে বিয়ে দিলে না? কেন পারিবারিক ব্যবসা দেখে বিয়ে দিলে? এজন্য আমাকে কত কথা শুনতে হয় জানো? এরপর জামাই সিদ্ধার্থ এলো। বাবা মাও জামাই আদরে ব্যস্ত হয়ে পড়ল। মিতুল ভাবল, কাদের কাছে চেঁচিয়ে মরল সে? শুধু বাবা বললেন, ভুল হয়ে গেছে রে, ভীষণ ভুল হয়ে গেছে। মা বললেন, বাচ্চাদের ভার আমি নিচ্ছি, তুই দেখ বিয়েটা পড়তে পারিস কি না। এই বাড়িতে থেকে অসম্ভব। আজ রানাঘাট থেকে লোক আসছে, পরশু কালনা থেকে লোক আসছে, থেকে যাচ্ছে, হোটেলের মতো অবস্থা। একে তো নিজের 3জন শ্বশুর, তার উপর রানাঘাট থেকে প্রতি মাসে সুনীল জ্যাঠা 7 দিনের জন্য নিয়ম করে এসে থাকবে। ওদের মেয়ে শুধু স্বামী সন্তান নিয়ে থাকে, তাতেই নাকি তার পরিশ্রমের শেষ নেই। জানো, আমার বন্ধুর মা কি বলছিলেন আমাকে? কি বলছিলেন, তোরা কি ভালোবাসা করে বিয়ে করেছিলি? আমি বললাম, না তো। মা, তাহলে মা কি করে দেখে দিলেন 3জন শ্বশুর থেকে? আমি, সে মাই জানে। তোমাদের আর এসব বলে কি হবে? এক্ষুনি বলবে মানিয়ে নিতে হয়, এই বলে মিতুল গটগট করে বেরিয়ে যাচ্ছিল।
বাবা মা ডেকে বললেন, ওরে কিছু মুখে দিয়ে যা, খালি মুখে যেতে নেই। কেন যেতে নেই কেন? আর কি হবে আমার, যা আবার হয়ে গেছে। মা রসগোল্লা নিয়ে ছুটে এসেছিলেন, মিতুল একটু ভেঙে নিয়ে মুখে দিয়ে বেরিয়ে গেল।